Allah 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 Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Shukhe dukhe mukhe mukhe shudhu tumi Allah Shukhe dukhe mukhe mukhe shudhu tumi Allah Khalik tumi Malik tumi Mahan Allah 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 সরল সঠিক পথে তুমি করো চালিত নাও তোরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত নাও দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারই বেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারই বেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি মহান আল্লাহ 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 পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 কোকিল কোশরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমারি ইশারায় কোকিল কোশরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমারি ইশারায় গাথিত বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাথিত বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি মহান আল্লাহ 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 আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ফরমাইশ হ্যাঁ ওটা গাইবো তো ডুয়েট গেয়ে নি দুই একটা ইকো বেশি হয়ে যাচ্ছে কোনটা বাবা হাবিল কাবিল গাইলো তো কোথায় ছিলিস ঘুমিয়ে পড়েছিলিস ঘুমোচ্ছিল হাবিল কাবিল আবার ফের লাস্টের দিকে গাওয়া হবে ও হার দিলে আছো তুমি হার দিলে আছো তুমি ও বলবি তো বুঝতে পারি অত আস্তে বললে কি করে হবে আচ্ছা ঠিক আছে हर दिल आछो तुम्हें या नबी
हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आजाने कुराने या नबी आजाने कुराने या नबी आरशे पारशे या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমার কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমার কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় মুমিনে হৃদয়ে গাথা পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুজিবুলের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? ইনশাআল্লাহ শোনাবো। এই গজলটা অনেক পুরাতন গজল, আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি, এবং এই গজলটা অনেক কথাবার্তা আছে, আমরা ধরবো তারপর মিডিলে গিয়ে কিন্তু বললে হবে না, কেন এই গজলটা অনেক কথাবার্তা আছে আপনারা জানেন। আমরা সব জায়গায় গাই না, পারমিশন নিয়ে তবে গাই, যেখানে পরিস্থিতি ভালো থাকে সেখানে গাই। এখন গাইবো আবার ওই দিক থেকে দর্শকদের দিক থেকে মানুষ একটা কথা বলবে, কেন এই গজলটাই গাওয়ার থেকে বেশি কথাবার্তা আছে। আগে আমি বলে দিই, কিন্তু পরে কিন্তু বললে হবে, মানুষের মুডের একটা ব্যাপার থাকে। গাওয়া শুরু করবো, ফের বলবে এত কথাবার্তা বললে কি করে হবে, কেন এই গজলটা কথাবার্তা 25% গাওয়া এবং 75% কথাবার্তা। কেন এই গজলটা কথাবার্তা গুলো হলো মূল, এই গজলটা আমি কথাবার্তা যদি না বলি ভালো লাগবে না, তাই এই কারণে আমরা প্রথমে পারমিশন নিয়ে নিলাম। তো সেই গজলটা শোনাবো। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? প্রশ্ন উত্তরের গজল। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। ও বলবে মাকে আল্লাহ কি কি সম্মান দিয়েছে, মা কি কি করে, আমি বলবো বাপকে আল্লাহ কি সম্মান দিয়েছে, কি কি করে আমাদের জন্য, সন্তানদের জন্য। এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে, কেন এই গজলটা আমরা বলবো আর আপনারা যদি গল্প করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। এই গজলটা একটুখানি সময় লাগবে, অনুরোধ করব মন দিয়ে শুনতে হবে। চলো, প্রশ্ন উত্তরের গজল। ও প্রশ্ন করবে আমি উত্তর দেব, আমি প্রশ্ন করব ও উত্তর দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মাকে আল্লাহ বহু সম্মান দিয়েছেন, বহু মর্যাদা দিয়েছেন। এই দুনিয়াতে আমার দয়ার নবী 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাপের কথা বলেছেন। তাও এই দুনিয়াতে আমরা ওই গজলটা তুলে ধরবো। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি আবার বলবো বাপের সম্মান বেশি। কিন্তু কেন গজলটা শেষ পর্যন্ত শেষ করতে হবে, মূল
কথাগুলো কি, আমাদের উদ্দেশ্যটা কি, মন দিয়ে শুনতে হবে। চলো। আচ্ছা, গজলটা গাইবার আগে এটা ইকো একটু কমিয়ে দাও, হ্যাঁ, যেন বক্তব্য বেশি তো। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক আছে। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না। আমি কি এতক্ষণ তোমাকে ইংলিশে না, আমি ওই ইকোতে বুঝতে পারি, তুমি বলো না। আচ্ছা, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। হ্যাঁ, আমার সাদা মনে কাদা নেই, একটা ছোট মনে প্রশ্ন জাগে বারবার। প্রশ্নটা হলো এই যে মাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি দেয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা তাহলে লম্বায় কেন মায়ের থেকে বড় হয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়, আর আব্বা মায়ের থেকে বয়সে কেন বড়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সে মেয়েদের বিয়ে করে না? করে না বলা যায় না, অনেক জনা করে। ইন্টু ব্যাপার থাকলে ভাবে বাবা দিয়ে দে, না লে পালাবে, আব্বা বলবে দিয়ে দে। আর একটা কথা বলি, তুমি যদি ধরো, এখানে কার কথা বলি বলে, এই ভাইয়ের কথা বলি, এনার যদি একটা 20 বছরের ছেলের বিয়ে হয়, মগরাহাটে বিয়ে হচ্ছে, 25 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক ওনাকে কি বলবে? দেখো তুমি কি ছেলের থেকে মেয়ে বড়, কেন মাল কি মোটা পেয়েছে নাকি? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমার সুরে। চলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি তাহলে করেছে। কে আগে এলো, আব্বা আগে না বাপ আগে এসছে। কে বড় হলো? বাপ বড়, কিন্তু মা সম্মানে বড়। মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। আচ্ছা হয়ে যায় পা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মায়ের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো, মায়ের কাজ যেগুলো করা সেগুলো করবে। মায়েদের কাজ যদি তুমি মায়েদের বলো ওই কি বলে গোচরণে গিয়ে টোটো চালাও, পারবে? পারবে না। মায়েদের যদি বলো গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। মায়েদের যদি বলো, আমি ধরো এই ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, আরে বাড়াও নি, আমি এমনি বলছি, আমি ভাইকে বলো একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি। তোমার মায়েদের বলো মাকে একটু ইকোটা বাড়িয়ে দাও, এমন ইকো বাড়বে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। কিন্তু আমি বলছি, তুমি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি, মা গো একটু ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস, কোনটা ট্রিবল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সন্তান উল্টো পাল্টা না, শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাকলি মায়ের উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো যায় বা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যায় বা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার
জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা খাইয়ে পরিয়েছে তোমাকে, এত মোটা সোটা করে তুললো, এত বড় করে তুললো। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, খারাপ ভাববে না মোটা লোকে। সত্যি বলতে আমার মা খাইয়েছে সেই জন্য আমি মোটা, আর তোমার আব্বা খাইয়েছে সেই জন্য তুমি আমি মোটা। একটা কথা বলি, আমার মোটা লোকেদের খুব ভালো লাগে। ভালো লাগে? আল্লাহ জানে, এক একজন এক একটা পছন্দ তো। আমি রোগা, কিন্তু আমার মোটা লোকেদের ভালো লাগে। যাই হোক, একটা কথা বলি, তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, তো তোমার মা যদি এত বড় এই যে খাওয়া দাওয়া করলে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দেবে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই চালতা বেরিয়া কি বলে ব্যানার্জি চক বা বারাসাত এদিকে বারুইপুর যাও, কত হোটেল রয়েছে, আসমা হোটেল, হ্যাঁ হোটেল থেকে কিনে এনে খাবে। আব্বা হোটেলে গিয়ে বলে আমার মা পেটিয়েছে, দাও কি দেবে? কেন আমি ফ্রি খেতে যাব? তোমার তাহলে শোনো, তোমার আব্বা ঘুম থেকে ওঠার আগে তোমার মা ভোরের বেলা উঠে শুট করে পকেট থেকে চুরি করবে। চুরি করতে যাবে খালি খামকায়? কি হবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন চলবে? চলবে তো, তুমি দু চার এমনি দিন। মানবে না। আচ্ছা একটা কথা বলি, বলো। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা কথা তোমাকে বলি, ধরো তোমার মায়েদের যদি বিদেশে, স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায়, বাপেরা মায়েদের রেখে, মায়েদের কত কষ্ট হবে জানো? বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ি চলে যাবে। মা এমনি তো ওরা বিয়ে দিয়েছে, এমনি মানবে না তুমি। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলি? হ্যাঁ ঠিকই আছে। তুমি কি বিনা বাপে এসছো? আমি টোটো করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কারদাম। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কারদাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে একটা পিতা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে। কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো। কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, ব্যাস। এছাড়া কোনো আশা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, আর জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এই জান্নাতে যাবে, কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে? আমাকে বলে পেটিয়েছে তোমাকে এই জান্নাতে দেবো? শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? মায়ের কদমের তলায়? তাও তো ঠিক। মায়ের কদম, ও দাঁড়াও, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, তো সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, তুমি যাবে কোথায়? হ্যাঁ, জান্নাতের চাবি বাপের হাতে? আমি প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমার কথা তুমি মানছো, আমি তোমার কথাও মেনে নিচ্ছি। আচ্ছা বলো দেখি। তুমি ওই জান্নাতের চাবি একটা সামান্য ব্যাপার, ওটা আমি উত্তর দিচ্ছি, শোনো। বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়,
এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তার অন্য কিছু নেই। মায়ের পায়ের তলায় জান্নাত। মাকে আল্লাহ খুশি করলে, মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। তাহলে কি করবে, লাগবে নাকি বাচ্চারা? একবার তকবীর দাও। হ্যাঁ, নারী তাকবীর। ও সবাই তকবীর দিচ্ছে, সবাই বেলা আল্লাহু আকবার বলছে, আর আমি তার মানে কি মনে করে হেরে যাব? একটু দাও নাকি বাচ্চারা, কমসে কম দাও, জোরে করে দাও, নারী তাকবীর। দেখেছো আমি হেরে যাব? ঠিক আছে, আল্লাহ বিচার করবে তো। শোন, তুই বলছি হেরে যাও, তুই তার মানে কালামের লোক, ঠিক আছে, আল্লাহ তোর বিচার করুক। যাই হোক, তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে মাকে জান্নাতের পরে তার কেউ চাইবে না আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে, সবাই মনে করবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আমার মায়েরা কি খুশি বলে, পায়ের তলায় জান্নাত গো। শোনো তাহলে ভালো করে শোনো, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক আছে, আর বলো। কিছু শুনবে? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, ওর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের মায়ের জান্নাত বাপের পায়ের তলা। হ্যাঁ, বাপের জান্নাত, বাপের জান্নাত মানে তার ওনার মা হবে, মা মানে মা হবে, মা হবে। ভালো করে খুলে বলো না। হ্যাঁ, ওই তার মানে হ্যাঁ, তো ঠিক বলেছি। হ্যাঁ। ওনার মা মানে দাদি। দাদি। হ্যাঁ, তো দাদিটা কি ছেলে না মেয়ে? তাও তো ঠিক। দাদিটা হ্যাঁ, বাপের জান্নাত তার মা মানে দাদি, দাদি। দাদিটা মেয়ে। তা সেই তো মেয়ের দিকে চলে যাচ্ছে। শোনো, কি? দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? ভুল বললাম কি? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। আর সেই দাদার কোথায়? ও কথা বললে সেই মা হাওয়া পিতা বলো আদম না, যদি শুনি। ওই যদি ওরকম বলো, ওই সারা রাত পার হয়ে যাবে, তার বাপ তার মা, তার বাপ তার মা, তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তার বাপ তার মা, 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 তার বাপ একেবারে পিড়ি পিড়ি যাচ্ছে, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া। মা হাওয়া। হ্যাঁ, মা হওয়ার পরে পিতা আদম। হ্যাঁ, তারপরে পিতা আদমের পরে ফেঁসে গেছে। শোনো, তোমার হাঁড়ি কপ্পু শেষ। শোনো, কপ্পুর আজকের বের করতাম আমি, কিন্তু এখানে আমার অনেক শিল্পী রয়েছে, আর কপ্পুর বের করবো আজকে থাক। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। আব্বা মা দুজন লাগে, যদি মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাড়িতে কপ্পু নেই, তাই বাগাছি আরে বসো।
আরে হো কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে কে মেহান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারি প্রমাণ বলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে পরে মা হাওয়াকে করিল সিজদ হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা কেমন দিলাম কালাম দাদা যাই হোক এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় একটা দুটো কথা বলি আমরা দেখবেন মাকে বেশি ভালোবাসি মাকে বেশি সম্মান করি কেন মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাত যদি মায়ের পায়ের তলায় হয় জান্নাতের চাবি তো বাপের হাতে তুমি বাপকে কষ্ট দাও বাপকে ছোট বড় কথা বলো মাগো তোমাকে কি ভালোবাসি মায়ের পায়ের তলায় জান্নাত তুমি শুধু জান্নাতে যাবে আর বাপকে কষ্ট দেবে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে অত সহজ নয় এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে একদম মানতেই হবে হাকিকাত কিন্তু বাপও আমাদের জন্য বহু মূল্যবান ইম্পর্টেন্ট আপনি যখন বাপ হবেন তখন বুঝতে পারবেন যে এই বাপের কি মর্ম বাপের কি মর্যাদা ওই ছেলে পুলেদের জন্য যখন করবেন সেই ছেলে দুটো কথা বলবে এইখানে লাগবে এইখানে তখন মনে হবে আমার বাপও আমার জন্য এইরকম কষ্ট পেয়েছে আমার থেকে বেশি কষ্ট আমার বাপ যদি বেঁচে থাকতো পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতাম আব্বা গো আমাকে ক্ষমা করে দাও আমার থেকে বেশি কষ্ট তুমি পেয়েছো কিন্তু সেই দিন তোমার বাপটা আর হয়তো হায়াতে থাকবে না এই দুনিয়াতে বাপ হলো আমাদের মাথার ছাদ দেখবেন অনেক গরিব মানুষ ঈদের সময় জামা কাপড় কিনে দেয় ধার দেনা করে এই ঘরের বউ বলে হ্যাঁ গো তুমি একটা যদি পাঞ্জাবি কিনে নিতে নামাজ পড়ার জন্য ওই বাপটা হাসি মুখে হাসতে হাসতে বলে আমার হোক না হোক আমার বাচ্চারা খুশি তোমরা খুশি এটাই তো আমার সবকিছু সব থেকে বড় আনন্দ বাপ হাসতে হাসতে বলে আগের বছরে পুরাতন পাঞ্জাবিটি ইস্ত্রি করে দেবে ওই পরেই নামাজ পড়ে নেবো এইটি বাপ কিন্তু এই বাপের এই দুঃখ কষ্ট বাপ নিজের জুতোর দিকে কোনোদিন দেখে না ছেলে কি পরে আছে দেখছে যদি ছিঁড়ে যায় জলদি করে গিয়ে কিনে এনে দেয় বাপ আমরা কিন্তু কেয়ার করি না আপনি যেদিন বাপ হবেন কষ্ট পাবেন সেদিন বুঝতে পারবেন অর্থাৎ আমাদের গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় হাসানোর জন্য শুধু নয় এই গজলটার উদ্দেশ্য হলো আমরা মাকে ভালোবাসি সম্মান করি কিন্তু বাপকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কষ্ট দিলে হবে না বাপ অনেক সময় আশা থাকে যে আমার ছেলে আমাকে কিছু বলবে কিন্তু মাকে আমরা অনেক ভালোবাসি বাপকেও আমাদের সমান সমান ভালোবাসতে হবে এখন পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানা আপনাদের সম্মুখে শোনাবেন তারপর ইনশাল্লাহ আমরা আবার কেন এখন অনেক শিল্পী এইখানে আর আমরা প্রায় 5টা গজল গিয়ে নিয়েছি ওরা অনেকজন একটা শিল্পী অনেকক্ষণ বসে থাকলে কি হবে হ্যাঁ আমাদের এই গজল শুনে দুজনে নেব আচ্ছা ঠিক আছে স্বামীর করুণ কান্না এইটা পরে গাইবো এইটা লম্বা চওড়া গজল তো ঘটনা আমি আবার খুঁজতে হবে এই গজলটা তো এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানা কেন একটা শিল্পী অনেকক্ষণ ও শিল্পী আমরাও গাই তো একটা শিল্পী অনেকক্ষণ বসে থাকলে কি কষ্ট হয় ঘুম পেয়ে গেলে একটু গলারে অসুবিধা হয় তো আমরা এখন পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানা তার কণ্ঠ থেকে শুনি তারপর ইনশাল্লাহ আবার আমরা সময় পেলে কিছু গজল শোনাবো তো চলো এবার যে গানটি পরিবেশন করব বলেছি তো চলো এবার যে গানটি পরিবেশন করব শবে বরাত সম্পর্কে একটি কালাম সামনে যেহেতু শবে বরাত সেই শবে বরাত নিয়ে একটি কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে শবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে
শবে বরাত নিয়ে নাজাত এলো মুমিনের দরবারে শবে বরাত নিয়ে নাজাত এলো মুমিনের দরবারে শবে বরাত নিয়ে নাজাত এলো মুমিনের দরবারে শবে বরাত নিয়ে নাজাত এলো মুমিনের দরবারে তো চলুন একটি বিষ্ণু অভিশানে কালাম সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা এই আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা কথা শুনবে দূরারো বেগে যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কাবা দূরারো বেগে যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কাবা চুম্বকে পাথর খানা ধরবগে গিলাফ খানা চুম্বকে পাথর খানা ধরবগে গিলাফ খানা মনের বাসনা চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে মদিনা দেব সালাম রোজা খানা চুম্ব নবীর কদম খানা দেব সালাম রোজা খানা চুম্ব নবীর কদম খানা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা মদিনার পাগল আমি দিওয়ানা কবে যাব নবীর কাছে মঞ্জে মারিনা মদিনার পাগল আমি দিওয়ানা কবে যাব নবীর কাছে মঞ্জে মারিনা ময়ূরদিনের মনের জ্বালা মিটবে কবে ওরা পারা ময়ূরদিনের মনের জ্বালা মিটবে কবে ওরা পারা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা দেখবে কি এই রোজা খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আঁখে চাই 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 রে দেখিতে চাই সোনার
তো চলুন আবার একটি ভীষণ অনুষ্ঠানী কালাম, একদম নতুন কালাম, সেই কালামটি পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জনম জনমে সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমে সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমে সাথী রবে আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদাজি, জনম জনমে সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদাজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি। সুন্দর করে শুনবেন। আল্লাহ বলে ওরে বান্দা বানিয়েছে সব কিছু তার উসিলা, তোমরা তাদের স্মরণ করো ভুলে যেও না তার কথা। আল্লাহ বলে ওরে বান্দা বানিয়েছে সব কিছু তার উসিলা, তোমরা তাদের স্মরণ করো ভুলে যেও না তার কথা। সেই নবীকে ভুলে গেলে সেই নবীকে ভুলে গেলে হয়ে যাবে তুমি জাহান্নামে, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদাজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি। শুনবেন। বান্দার জন্য রহম শুরু নবীকে পাঠালেন আমার প্রভু, হাসর মিজান ফুলসেরা ভয় রবে না তোমার কভু। বান্দার জন্য রহম শুরু নবীকে পাঠালেন আমার প্রভু, হাসর মিজান ফুলসেরা ভয় রবে না তোমার কভু। হাদিস কোরআন মেনে তুমি হাদিস কোরআন মেনে তুমি কাটাও তোমার জিন্দেগি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদাজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি। শুনবেন। আল্লাহ বলে আমি সৃষ্টিকারী আমার বন্ধু বর্ণনকারী, বন্ধু আমার সাথে খুশি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলে আমি সৃষ্টিকারী আমার বন্ধু বর্ণনকারী, বন্ধু আমার সাথে খুশি আমি আল্লাহ তাতে রাজি। ময়দিন প্রেম সাধনায় ময়দিন প্রেম সাধনায় করতে চাই নবীর গোলামি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, জনম জনমের সাথী রবে আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদাজি, জনম জনমের সাথী রবে
রবে আমার প্রিয় নবীজি জনম জনম সাথী রবে আমার প্রিয় নবীজি জনম জনম সাথী রবে আমার প্রিয় নবীজি। চলুন এবার যে কালামটি পরিবেশন করব সবাই বরাত সম্পর্কে একটি কালাম, সেই কালামটি পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। গুনার পাগার করে ওজার কাঁদো তুমসে যে তাই পড়ে করে করে হাসি খুশি খোলা মনের দোয়ারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। গুনার পাগার করে ওজার কাঁদো তুমসে যে তাই পড়ে করে করে হাসি খুশি খোলা মনের দোয়ারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। খুদারে রহমত নেমেছে মসজিদে ভিড় লেগেছে, খুদারে রহমত নেমেছে মসজিদে ভিড় লেগেছে, রহমতের ফেরেশতা ভরপুর উম্মতের দোয়ার খুলেছে, রহমতের ফেরেশতা ভরপুর উম্মতের দোয়ার খুলেছে। সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। গুনার পাহাড় করে ওজার কাঁদো তুমসে যে তাই পড়ে করে করে হাসি খুশি খোলা মনের দোয়ারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। প্রভু দাও মতের রাঙিয়ে দেখো মায়ার নজরে, প্রভু দাও মতের রাঙিয়ে দেখো মায়ার নজরে। এ মাসের পূর্ণ তিথিতে থাকে কঠোর ইবাদতে, এ মাসের পূর্ণ তিথিতে থাকে কঠোর ইবাদতে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। গুনার পাহাড় করে ওজার কাঁদো তুমসে যে তাই পড়ে করে করে হাসি খুশি খোলা মনের দোয়ারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। কবি ময়ূদিন বলে প্রভু দাও কপাল খুলে, কবি ময়ূদিন বলে প্রভু দাও কপাল খুলে, যত আশা আছে মনে পূর্ণ করো আমারে, যত আশা আছে মনে পূর্ণ করো আমারে। সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। গুনার পাহাড় করে ওজার কাঁদো তুমসে যে তাই পড়ে করে করে হাসি খুশি খোলা মনের দোয়ারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে, সবে বরাত নিয়ে নাজার এলো মুমিনের দরবারে। চলুন একটি রিকোয়েস্টের কালাম, সেই কালামটি পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সারার আগে। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সারার আগে। হে মালিক আমার,
মানবের সাগার গে তোমার কোরআন পড়ি সকালে সাজি সুখে ছোঁয়া পাই সকল কাজে তোমার কোরআন পড়ি সকালে সাজি সুখে ছোঁয়া পাই সকল কাজে তোমার কোরআনে আছে সফলতা তোমার কোরআনে আছে সফলতা কেটে যায় জীবনে বিফলতা হে মালিক আমার মালিক সবার তুমি আছো মানবের সাগার গে হে মালিক আমার মালিক সবার তুমি আছো মানবের সাগার গে তোমার কোরআন পড়ি সকালে সাজি সুখে ছোঁয়া পাই সকল কাজে তোমার কোরআন পড়ি সকালে সাজি সুখে ছোঁয়া পাই সকল কাজে তোমার কোরআনে আছে সফলতা তোমার কোরআনে আছে সফলতা কেটে যায় জীবনে বিফলতা হে মালিক আমার মালিক সবার তুমি আছো মানবের সাগার গে হে মালিক আমার মালিক সবার তুমি আছো মানবের সাগার গে জিবরিল নিল কোরআন কিতাব